ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইংল্যান্ডের লুটনের ঘটনা। ২৬ বছর বয়সী এডাম খানকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী দুই কিশোর কিশোরী তাকে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন। যে সময় ঘটনাটি ঘটে সে সময় তাদের বয়স ছিল ১৬, অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে এই ঘটনাটি ঘটে। তখন যে অভিযুক্ত হয়েছেন তাদের দুজনেরই বয়স ১৬ ছিল। রায়ের পর অর্থাৎ এখন তাদের বয়স ১৭, যার কারণে আন্ডার এজ থাকায় তাদের নাম বা ছবি প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে এই অভিযুক্তরা এডাম খানকে নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে তাকে আঘাত করে হত্যা করে। আদালতে জানানো হয় ২০২৫ সালের ৩১শে আগস্ট সন্ধ্যায় ৬টার দিকে হামারস্টোন রোড এডাম খানকে ডেকে নিয়ে সেখানে হামলা করা হয়। হেরো ক্রাউন কোর্ট আদালতে ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে ১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ঘটনার সময় দুজনেরই বয়স ছিল ১৬। আইনগত কারণে তাদের ছবি বা নাম প্রকাশ করা হয়নি। সেখানে রাষ্ট্রের পক্ষের আইনজীবী ক্যাটি ব্যাক্স আদালতে বলেন যে কিশোরীটি পরিকল্পিতভাবে এডাম খানকে ঘটনাস্থলে ডেকে আনে এবং সেখানে কিশোর তার উপর হামলা চালায়। তিনি ঘটনাটিকে অ্যাম্বুশ বা পূর্ব পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেন। আদালতের সিসিটিভি ফুটেজও উপস্থাপন করা হয়। সেখানে দেখা যায় এডাম খান, যার বয়স হচ্ছে ২৬ বছর, তিনি আত্মরক্ষার জন্য একটি টায়ার ব্রেঞ্চ হাতে নিয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান খান হামলা করতে নয় বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী এডাম খানকে মুখে ২বার, পেটে ২বার এবং হাতে একবার ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। শুনানিতে আরও জানানো হয় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আগেও চুরি, হামলা এবং ডাকাতির চেষ্টা, সহিংসতার একাধিক অভিযোগ ছিল। বেডফোর্ডশায়ার, ক্যামব্রিজশায়ার ও হার্টফোর্ডশায়ার মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা কর্মকর্তা অ্যাডাম ব্রিক্স বলেন যে হামলাকারী ঘটনাস্থলে অস্ত্র নিয়েই গিয়েছিল, যার সহিংসতার প্রস্তুতির জন্য। দুই কিশোর কিশোরীর সাজা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে আদালত। সো ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসে এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ যাতে আপনারা সবসময় নজর রাখবেন এবং আমাদের লাইক, সাপোর্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। আমরা ফেসবুক, ইউটিউব এবং টিকটকেও আমাদের পাবেন। ধন্যবাদ সবাইকে।